হ্যালো, গুড মর্নিং। ব্লগার টিএন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন আছি গাইঘাটা জলেশ্বর মন্দিরের সামনে। আমরা মন্দিরে যাব না, মন্দিরের পাশ দিয়েই আমরা বেরোচ্ছি। আমাদের আজকে যে ডেস্টিনেশনটা পুরুলিয়া। এখন দেখা যাক কতটা কি যেতে পারি। আর এখন সকাল বাজে 5:20। এখন কখন গিয়ে পৌঁছাবো তা ঠিক বলতে পারছি না বন্ধুরা। তো আমি গাইঘাটা হয়ে যাওয়ার তো অনেকগুলোই রাস্তা আছে, কিন্তু আমি গাইঘাটা হয়ে এই রাস্তাটা হরিণঘাটা হয়ে এই রাস্তাটা কল্যাণী গিয়ে উঠবে। আমি কল্যাণীর থেকে ফের আরামবাগের রাস্তাটা ধরবো, সে একটা ডিসিশন নিয়েছি। এখন দেখা যাক কতটুকু কি যেতে পারি। থেকে অবশ্য রাস্তাটা কোন দিকে আমি একটু জিজ্ঞেস করে নেব, কাউকে জিজ্ঞেস করেই যাব, কারণ আমি বেশি একটা দিকে আসা নেই আমার, যার জন্য আমি ঠিক বলতে পারবো না। সিধা তাহলে মনে হয় রাস্তা ভালোই পেয়ে গেলাম। চলো চলতে থাকি, কতটা কি যাওয়া যায় জিজ্ঞেস করেই যেতে হবে। এটা তো বাস স্টপ। একটু চা ফা খেলাম না, কিছু না, এইভাবে কত সময় চালানো যাবে গাড়ি? কেউ তো বললো না চা খেতে, পিছে একজন বসে আছে, চা খাওয়ার কথাও বলে না। কি লোক! হ্যাঁ, বাঁ দিকে বলেছে। ভালো, তাহলে তো বাঁ দিকে যেতে হবে। কল্যাণী দিয়ে খুব ভালো রাস্তা, জলের ট্যাঙ্কির পাশ দিয়ে বলে এই দিক দিয়ে। আচ্ছা, এখান দিয়ে এখান দিয়ে গিয়ে বেরোতে হবে। দেখো এদিকে কিন্তু খুব সুন্দর, রাস্তাও ভালো আর হেভি সুন্দর। এই যে কলেজ, এটা কোন কলেজ? মেডিকেল কল্যাণী। খুব সুন্দর কিন্তু কল্যাণী, ভালো পরিষ্কার। সকালবেলা লালু কালু সব একসঙ্গে। মেডিকেল কলেজ কল্যাণী, মেডিকেল কলেজ কি ইঞ্জিনিয়ারিং কলেজ? গঙ্গা, হে মা গঙ্গা। গঙ্গা, ছেলেপেলেরা স্কুলে চালু হয়ে গেছে। এখন তো মর্নিংয়েও হচ্ছে স্কুল, মর্নিংয়েও হচ্ছে, আবার দুপুরের দিকেও কোথাও কোথাও মর্নিং চালু, কোথাও কোথাও আবার সেই টাইম পুরনো 10টার টাইমে চলছে। এই দাদা কি করছে এখানে? হেলমেট পরছে, হেলমেট। তাহলে আমরা গঙ্গা পার হয়ে গেলাম। বাপরে, সব কি ব্রিজ, কি জিনিস বানাচ্ছে দেখো। হ্যালো, আমি কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর। কোথা দিয়ে এসে জানি না, তারকেশ্বর চলে এসেছি। দেখো তারকেশ্বর এই টাইমেও এখনো সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। দেখো, দেখেছো? সব তারকেশ্বর যাচ্ছে। ভোলে বাবা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে সেই ওনার কাছে নিয়ে আসলো। দেখো, বম বম ভোলে। বম বম ভোলে। এ বাই বাই বাই। বম বম ভোলে।
বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। কোথায়? আচ্ছা, যাক ভগবান নিয়ে এসছে, অন্তত কম করে তারকেশ্বরটাও ঘুরে যাই। দেখো চলে এসছি, কোন রাস্তা কি জানি, এডে না এডে। আচ্ছা এইদিকে ডাকাতে গেলে এদি গাড়ি চালানোই যাচ্ছে না। बम बम भोले तारकनाथ पार करेगा, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। देखो धোঁয়া উঠছে আর পুরো ধান সিদ্ধর মধ্যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। রাইস মিল প্রচুর আছে, আগে পেছনেও অনেক রাইস মিল ছিল, কিন্তু যে ধান সিদ্ধর যে গন্ধটা, ধান সিদ্ধ করলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে। তার জন্যই মনে হচ্ছে রাইস মিল। এখানে কি লেখা আছে? লেখা সেরকম কিছু দেখছি না, তবে রাইস মিলই হবে। তারা, জায়গার নাম রাউতারা। সামনে আবার একটা টোল, এই টোলটার কি নাম কি জানি, দেখতে হবে নাম কি, টোলের নাম। কি নাম? ট্যাক্স টোল, নগদ লেনদেন, কিন্তু নাম তো লেখা নেই। আরামবাগের আগে টোল, আরামবাগের আগে এই টোল, কি নাম জানি না। তোমরা কেউ জানো তো কমেন্ট করে বলো কিন্তু টোলটার নাম কি। আরামবাগ এখান থেকে এখনো 16-17 কিলোমিটার বাকি। রাস্তা এখন ভালো, খুব সুন্দর রাস্তা, অসুবিধা নেই। আগে কিরকম হবে জানি না, তবে কিছু রাস্তা ভালো, কিছু খারাপ, খারাপ রাস্তাও আছে অনেকটা। আমি কিন্তু চলে এসেছি আরামবাগে। বাড়ি থেকে আমার 120 কিলোমিটার, 21 কিলোমিটার রাস্তা কভার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা 10। আমি আরামবাগে ঢুকেছি, এখান থেকে জয়রামবাটির দিকে ফের যেতে হবে। আরামবাগ বড় সিটি, এখন আমি জয়রামবাটির দিকে যাচ্ছি। রাস্তা অনেক জায়গা প্রচুর খারাপও আছে, ভালো আছে, যার জন্য অনেক টাইম লেগে গেল, অনেকটা টাইম লাগলো। নদী কিন্তু জল নেই, কিন্তু নদীতে একটু দেখলাম রামনারায়ণ করে লেখা, তাই বুঝলাম যে রামনারায়ণ নদী এটা, কিন্তু জল নেই। অনেক পুরনো ব্রিজ দেখলেই মনে হয়। সামনে আবার একটা কি যেন আছে, কি জানি কি, রামকৃষ্ণ সেতু, সরি রামনারায়ণ নয়, রামকৃষ্ণ সেতু। ভালো করে দেখা যায় না তো, দেখতে পাইনি তাই বললাম। সামনের বোর্ডটায় কি আছে? বিষ্ণুপুর 56 কোতলপুর কলেজ রোড। ঘুরে 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 যেতে হবে, ঘুরে 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 যেতে হবে, দিক দিয়ে ঘুরেই যেতে হবে।
রাস্তার কোনো দিক দিশা নেই, এদিকে বোঝা খুব কষ্ট। আমরা কিন্তু বনলতা হোটেলে চলে এসেছি। এখন অর্ডার দিয়েছি আলু পরোটা আর পুরি সবজি। এখন 11টা বাজেনি এখনো, তো ভাত ফাত তো আর খাচ্ছি না, তো এই জন্য এগুলো অর্ডার দিয়েছি। আসুক তারপরে আপনাদের দেখাচ্ছি। কি কি মাঙিয়েছো তুমি? দই আর আলু পরোটা আর পুরি আর ভাজি। আমরা খাই, তোমরা দেখো। বাস। আমরা কিন্তু এখন জয়পুর ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। বনলতা রেস্টুরেন্টে একটু টিফিন করে নিয়ে দেখো এদিকে কিন্তু ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। হরিণ আছে, এলিফ্যান্ট জোনও এখানে। সেই বৃষ্টির একটু জল পেয়েছে, বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন আর নেই বৃষ্টি, কিন্তু বৃষ্টি হয়েছিল। দেখো এখনো ভিজে, আমিও ভিজেছি, একবার বন্ধ করে রেখেছিলাম ক্যামেরা ফ্যামেরা সব। হরিণ আছে, একদম সাবধান। এই দেখো হরিণের সব ফটো লাগানো, সব শাল গাছ, শাল, সব শাল গাছ। এখানে দাঁড়ালে বারণ করে সবাই দাঁড়াতে, বলবে দাঁড়াবে না এখানে। এটা কোন দিকে যাচ্ছে? হরিণ কোথায়? একটা দেখাও তো দেখি, একটা হরিণ দেখালে তো বোঝা যাবে। ড্রাইভ স্লো। এখন বাজে 1:30। আমরা পুরুলিয়া এখনো 70 কিলোমিটার 75 কিলোমিটার পুরুলিয়া। তো একটা টোলে এসছি, এটা কোন টোল কি জানি, বোধহয় পুরুলিয়া ঢুকে আর আগের টোল। গেট পুরুলিয়া। তত একটা ভালো না। রাস্তা আবার ভালো এই দিকটা, আগের রাস্তাগুলো অতটা ভালো ছিল না। স্টেশন সবে পুরুলিয়া স্টেশনে এসছি। পুরুলিয়া স্টেশন থেকে কিন্তু পুরুলিয়া স্টেশনে আমি থাকবো না, আমি যাব অযোধ্যা পাহাড়ের দিকে। অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি, ওখানেই রুম বুক করা আছে। আগে ওখানে যাই, তারপরে তোমাদের দেখাবো সবাইকে। কারণ পাহাড়ের উপরে থাকলে অনেকটা টাইম বেঁচে যাবে, এদিকে থাকলে আবার কালকে আবার 50 কিলোমিটার রাস্তা আমার যাওয়া লাগবে। ওর থেকে এখন চলে যাই। এই যে পুরুলিয়া স্টেশন, কিন্তু পুরুলিয়া স্টেশন 3:35 বেজে গেছে আমার আসতে আসতে। রাস্তায় যা রোদদার, যা গরম, বাপরে। আর এত বড় বড় বাম্পার দেওয়া, স্পিড ব্রেকার এত বড় যে বলা যাবে না। আরে বুঝলাম তো, আজকে তো সারাদিন ঘুরোলি, আবার আর কি ঘুরোবি। এ ছাগল সরে যা, সরে যা। এ আবার ব্রিজের নিচে দিয়ে ঢুকতে হবে। আরে বাবা রে বাবা রে বাবা।
হো 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 হো। পাহাড় দেখা যাচ্ছে, দেখো কোথা দিয়ে এসে গেছি অনেক কষ্ট করে পাহাড়ের কাছে। এত সময় তো ভাবছিলাম কোথায় যাচ্ছি, লাস্ট ফিনিশিং কিন্তু সেই পাহাড়ের কাছে চলেই এসেছি। আর বেশি নেই, 24-25 কিলোমিটার আছে। দেখো পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, উঁচু একটা, বড় একটা, ছোট। সারাদিন কষ্ট করে এখন এই পাহাড় দেখে মনে হলো ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে পাহাড়। রাস্তা দিয়ে প্রচুর গরু, ভেড়া, ছাগল চলে, কি করে চলাবে। এখন এই জায়গা তো নেই, পেছনে পুরো ভর্তি ছিল। দেখো রাস্তার উপর দিয়ে গরু, ছাগল, ভেড়া সব রাস্তার উপর দিয়ে, মুরগি। তবে রাস্তা ভালো, এটুকু রাস্তা ভালো। আগের রাস্তাটাও ভালো ছিল। পুরুলিয়া স্টেশন থেকে বেশ কিছুটা 4-5 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল, মানে একদম চালানো যাচ্ছিল না। কেমন দেখো শুধু, সব এরকম মাটির বাড়ি, উপরে সেই টালি, মানে গ্লাসের মতন টালি, আর এমনি টালিও আছে, আর সব ডিজাইন করা, আর সব কাঠ দেওয়া বাড়িগুলো। খুব আগেও আমি দেখেছি অনেকগুলো বাড়ি। এই দেখো, এই যে শান্তিরাম, এই চিহ্নে ভোট দিন, সব এই ধরনের বাড়ি ঘর। গরু আর গরু, শালার একটার গলায়ও দড়ি নেই, আর একদিকে গেলে আর একদিকে যায়। হ্যালো, আমি কিন্তু যুব আবাসে চলে এসেছি। যুব কল্যাণ বিভাগ, অযোধ্যা পাহাড় যুব আবাস, বাঘমুন্ডি, পুরুলিয়ায়। এখানেই সরকারি, এখানেই এসছি। দেখো, এ হচ্ছে যুব আবাস, অযোধ্যা পাহাড়। এই যে এখানে রিসেপশনের লোক আসছে, বললো দাদা দাঁড়ান 2 মিনিট। আমি পৌঁছে গেছি। জায়গাটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টি না হলে আর সেই মজা নেই গরমে। এখানে সব রকম রুম পাওয়া যায়, পরে দেখাবো। ঠিক আছে, এখানেই বুক করেছিলাম আমি অনলাইনে। ঠিক আছে, তবে আমি ভিডিওটা রাখছি, পরে আবার সবার সঙ্গে কথা হবে। ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পরবর্তী ভিডিওগুলোও পাবে এরপরে।